এই গত পরশুদিন থেকে একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোলটি বিলিভাষে সমাধান করব। কেন? এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনকে বল ধরি। তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইর, ওনার পক্ষে আরেক দল বাইর, বাইরিয়া শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা চোরাচুরি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথাত লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজনে লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবাররা ইনকামের দান্দা করে, লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কন ঠিক না বেটি? এখন কেন এই সিদ্ধান্ত নিয়েছেন আপনি? আর আগে আপনি কই ছিলেন? ওই যে শায়খ আহমদুল্লাহকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, তারপরে মামলা হামলার হুমকি দিয়েছিলেন। এখন কই আপনার মামলা আর কই এখন আপনার হামলা? এখন ঐক্যের ডাক কেন? এতদিন কই ছিলেন আপনি? এখন যখন দেখলেন জাতি ফেসবুকে পড়ে আপনাকে গালিগালাজ করতেছে, এই জন্য এখন ঐক্যের ডাক দিচ্ছেন ওই গালিগালাজ থেকে বাঁচতে। জাতি আপনাকেও চিনে, জাতি শায়খ আহমদুল্লাহকেও চিনে। এই যে এতটা দিন আপনি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এত ঝামেলা করছিলেন, তখন আপনার এই মাথা কই ছিল? এখন আসছেন ঐক্যের ডাক দিতে। ইসলামের কতটা ক্ষতি হয়েছে আপনাদের জন্য জানেন? ইসলাম কি হাসির পাত্র? এই যে দেখলাম নাস্তিক আসাদ নূর পর্যন্ত আপনাদের এই বিষয়টা নিয়ে, আপনি আর শায়খ আহমদুল্লাহর এই বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করতেছে। তাহলে উনি কি এটা বলার যোগ্য? এগুলা কি উনার যোগ্য? ইসলামের অনেক ক্ষতি করেছেন আপনি, এখন আসছেন ঐক্যের ডাক দিতে। শায়খ আহমদুল্লাহ সাহেব অন্তত আরও ১ সপ্তাহ আগে ঐক্যের ডাক দিয়েছিলেন, তখন আপনি কই ছিলেন? এখন যখন দেখতেছেন জাতি আপনাকে ভালো করে চিনে যাচ্ছে, এখন আসছেন ঐক্যের ডাক দিতে। যাক, খুশি হলাম। কিন্তু এই ঐক্যের ডাকটা আরও আগে দেওয়া ভালো হতো। যখন শায়খ আহমদুল্লাহ বলছিল এই যে আপনারা আমরা সবাই মিলে যাই, একত্র হয়ে যাই, এটা ইসলামের ক্ষতি হচ্ছে, তখন যদি আপনি মানে নিতেন তাহলে বিষয়টা আরও খুব ভালো হতো, ইসলামের এতটা ক্ষতি হতো না। নাস্তিক আসাদ নূর এই বিষয়ে কথা বলার সেই সাহস পেত না। কিন্তু এখন আপনাদের কারণে ইসলামের ক্ষতি হচ্ছে। এই জন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি, বিশেষ করে তাহেরির যে বক্তরা আছি কন্টেন্ট ক্রিয়েটর, দয়া করে এবার ভিডিও করা বন্ধ করুন। আমরাও ইনশাল্লাহ এখন থেকে আমার এই বিষয় নিয়ে আর কোনো ভিডিও হবে না ইনশাল্লাহ। যদি করতে বাধ্য করেন তাহলে ভালো করে করব। আর দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।